জয় রাধে রাধে। নমস্কার আমার সকল বন্ধুদেরকে আমার এই ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ হলো গিয়ে রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা। প্রেম এবং ভক্তির আজকের এই দিনে তোমাদেরকে সকলকে জানাই শুভ রাস পূর্ণিমার শুভেচ্ছা। স্নান টান করে আলপনা এঁকে আজকে আমার বাড়িতে গোবিন্দ এবং আমার ছোট্ট ছোট্ট সোনা গোপালরা রয়েছে, তাদেরকে পুজো করলাম। এই সব ভিডিওটা তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করেছি, এবং স্কিপ না করে প্লিজ তোমরা চলে যেও না, কিন্তু ভিডিওটা দেখো এবং ঠেলাও মেরো না। চলো গোবিন্দদেরকে স্নান করিয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, এবং ওই স্নান করিয়ে দিলাম। স্নান করতে ওদের একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। তারপর আমার রাধা গোবিন্দের যুগলবন্দি যে ছবি রয়েছে, সেখানে তাদেরকে আমি তুলসী পত্র দিয়ে দিলাম। আমার গোবিন্দের অতি প্রিয় কিন্তু তুলসী পত্র। তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা কিন্তু হয় না, এটা তোমরা অনেকেই কিন্তু জানো। আমার ছোট্ট সোনা গোপালদেরকেও আমি স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম তুলসীপত্র দিয়ে। দেখো কি সুন্দর লাগছে। আর এটা হলো আমারই গাছের শিউলি ফুল। আমি শিউলি ফুল তুলে রাখি আমার গোবিন্দের সেবায় দেব বলে। শিউলি ফুলের এক সুন্দর সুবাস, যা সত্যি মানে অসামান্য, আমার ভীষণ ভালো লাগে। আমি গাছটা লাগিয়েছিলাম, আর এই ফুল হয়, এখন প্রচুর ফুল হয়। যাই হোক, গোবিন্দের সেবায় দিতে পেরেছি, নিজেকে ধন্য বলে মনে করি। আর এইদিকে আমার তুলসী মাতা, তুলসী রানীকেও সুন্দর করে সাজিয়েছি। এটা তো দামোদর মাস হচ্ছে প্রায় শেষ, আজকে এই হিসাব অনুযায়ী দামোদর মাস শেষ। আর এদিকে আমি রান্না করে নিয়েছিলাম গোবিন্দভোগের পায়েস। আমার গোবিন্দর ভীষণ ভীষণ প্রিয়। মাতা যশোদাও কিন্তু গোবিন্দকে এই গোবিন্দভোগের পায়েস দিতেন, এই ক্ষীরের পায়েস। প্রায় 1 কেজি দুধকে আমি 50 গ্রাম চাল দিয়ে ক্ষীর করে নিয়েছিলাম। যাই হোক, এবার আমি দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার গোপাল ওদেরকে আমি সেবা দেব। আমি মন্ত্রতন্ত্র সেভাবে কিছুই জানি না, তবে যেটুকু জানি আমার ঈশ্বরকে সেটুকু দিয়েই আমি সেবা করি। আমার গোবিন্দ বলে ভক্তিতেই ভগবান, সত্যিই তাই। ভগবান শুধুমাত্র ভক্তিতেই খোঁজে। আমি যেটুকু জানি সেটুকু দিয়ে আমার গোবিন্দকে সেবা করেছিলাম। চলো তোমাদের কাছে সেটুকু শেয়ার করব। আমার গোবিন্দকে কিন্তু আমি ধূপ ধুনা মোমবাতি প্রদীপ সব কিছু দিয়ে আরতি করে নিলাম। এবার এদিকে আমার রয়েছে বাবা লোকনাথ, জগন্নাথ, মা লক্ষ্মী, নানা রকমের ঠাকুর সমাগম আমার ঘরে, ঈশ্বর বিভিন্ন রকমের। আর এদিকে আমি দিয়ে দিয়েছিলাম প্লেটে ছোট ছোট থালায় করে আর কি ওই গোবিন্দভোগ। আর এদিকেও আমি আলপনা দিয়েছিলাম। আমাদের ছোট ছোট গোপুসোনাদেরকেও আমি কিন্তু পায়েস দিচ্ছিলাম। দেখো একটু একটু করে খাইয়ে আবার মুছিয়েও দিচ্ছিলাম ওরা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মায়া বাসুদেবায়। হরয়ে প্রণমাত্মানে প্রণতা কৃষ্ণাসায় গোবিন্দায় নমো নমো। 11টা প্রদীপ বানিয়েছিলাম। দীপ দান করা এই রাস পূর্ণিমায় ভীষণ ভালো। মাটির ছোট ছোট 11টা প্রদীপ দান করে নানা স্থানে আমি দিয়ে দিয়েছিলাম। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে। আমি তাকে আবার ওই যে তোমার একে ধূপ ধুনা সন্ধ্যাদি যেরকম করে সেরকম, আর মানে নানা রকম দিয়েছিলাম। নানা জায়গায় আমি কিন্তু দিয়েছিলাম, রান্নাঘরে, দুয়ারে, মেন দরজায়। আর এদিকে সন্ধ্যা আর খাবার আমি করে দিয়েছিলাম দুধ সুজি। চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগ নিয়ে। আজকে রাস পূর্ণিমার ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার গোবিন্দ অবশ্যই যেতে যেতে বলো রাধে রাধে।